যত মাছ লাগবে দেওয়া হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। আমাদের প্রয়োজন নাই বিধায় আমরা ছেড়ে দিচ্ছি আপনাদের জন্য। কারো যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে, আর আমাদের সাথে মাছ ধরে দিবে এই যে আমার এক বড় ভাই আব্দুল হালিম ভাই। আব্দুল হালিম ভাই। ঠিক আছে, দেখেন কত মাছ রে ভাই। অনেক খারাপ যাচ্ছে না ভাই, আধা ঘন্টা লাগবে তো ছাড়াইতে। মাছ পাইবো কখন? দেখেন আমাদের দেশের কি অবস্থা, এগুলো মাছ কেউ খায় না। মাছ নাই ভাই, অথচ উনি মাছ ধরার জন্য আসছে নদীতে। আপনার তো অনেক সময় লাগবে এটা ছাড়াইতে। হ্যাঁ সময় লাগে। ইসরে অনেক কষ্ট তো তাহলে তো। বন্ধু কিছু বলো। না আমার বলার কিছু ছিল না। বলো দেখি কি অবস্থা। এই দেখো কত মাছ, দেখো এখনো কিন্তু অনেক মাছ আছে এই জালের মধ্যে। বড় কথা যে ভাই এই ঠান্ডার মধ্যে জাল খাওয়ায় মাছ ধরতেছে, কিছু মাছ পাওয়ার আশায়। হ্যাঁ আসছিলাম, ঠিক আছে। তো আসলে মাছ তো নাই দেশে, এত এই যে পানি দূষিত পানি এসে সব মাছ নষ্ট হয়ে গেছে, যার কারণে তারা মাছ ধরতে পারে না। এই দেশের অবস্থা, মন চাইলে খাইতে পারে না। ঠিক আছে, বিশেষ করে দিনে তো অনেক কিছু খাওয়া যায়, নদীর মাছ তো আর খাওয়া যায় না। আমরা ওনার বললাম আমার বলার কিছু ছিল না। মাছের এই যে অবস্থা দেখেন, অনেক মাছ, তবে একটা খাওয়ার মাছ না। খায় না কারণটা কি? খায় না ভাই, আমার বড়টা কেউ বলে খায়, কারণ আছে তো ভাই। আমি আচ্ছা, এটা এটা আমরা ছোট ছোট পাওয়া যায় না, এটা একদম ছোট ছোট পাওয়া যায়। ইটা মাছ না কি মাছ বলতো, মানে আমাদের এলাকায় পাওয়া যায় এই জন্য। ইটা মাছ। ও ইটা মাছ না, সাগরে সাগরে। আর এটা আমার সব থেকে কষ্ট লাগতেছে ভাইয়ের এই করুণ কাহিনী থেকে। মানে সব থেকে বড় কথা, কাঁটাওয়ালা মাছ জালের থেকে খুলতেছে, অথচ একটা মাছও কিন্তু এই অসহায় ভাইয়ের কপালে জোটা নাই। কিন্তু হাজার হাজার মাছ ধরে মজা পাচ্ছে ভাই। মাছ ধরতেছে, তবে এগুলি যদি মাছ হইতো তাহলে এই ভাইটার কত খুশি হইতো। কিন্তু আসলে দুঃখের বিষয় যে এগুলো খাওয়া হয় না, আমরা জানি। ভাই এর ফাঁকে ফাঁকে মাছ পাওয়া যায় না, মাছ পাওয়া যাবে ওটাই আজকে আইছিলাম এত কতদিন। তার মানে এই পানির মধ্যে এগুলো নড়তেছে। হ্যাঁ এগুলো মাছ নাই। হ্যাঁ যাও দুইটা আছে মাছ, কেমনে জাল সাফান জানে এগুলো উঠে। এটা তো কেউ খাইতেও পারে না, ইয়া মাছ খায় না, কোনো মাছই খায় না। মাছ হলে খায়, বেরে তাও খায় না। মাছে কিন্তু মাছ খায়। হ্যাঁ কিন্তু মাছও খায় না, এই মাছে কেউ খায় না। কাটা তো কামলা যার। আসলে অনেক কষ্ট লাগলো, আমার ব্যক্তিগতভাবে বলতেছি সত্যি ভাই। ঠিক আছে, আমি আসলেই আপনার কষ্টটা অনুভব করতেছি যে না ঠিক আছে। মাছ মারার একটা মজা আছে, নেশা আছে। হ্যাঁ ভালো লাগে, আমারও মাছ মারা, বড়শি দিয়ে মাছ মারতে খুব ভালো লাগে। এখন তো ওই পুকুরে টিকিট করে তারপরে বড়শি খেলাও। তবে যে আপনি মনে করেন যে এতগুলো মাছ পায়ে ছাড়ে দিলেন, মানে এমনিতে আপনার কষ্ট লাগতেছে না যে আমি ভালো একটা মাছ পেলাম না? না কষ্ট না, একটা মাছ পাইছি ভাই। মাছ পাইছি ভাই, একটা ফয়লা মাছ পাইছি। এই যে একটা মাছ পাইছে ভাই। ওয়াও, এটা একটু বড় হইলে দেখ এটাই মানে এটাই সান্ত্বনা আপনার, এটাই আপনার সান্ত্বনা। মাছ মারা এটা হলো নেশা। যদি লাগা যায়। যাক ধন্যবাদ ভাই। আপনার যদি একটা বড় মাছ হইতো, মানে খইলা মাছই একটা বড় খইলা হইতো, আরো মন ভালো তাহলে তো মনে করেন যে একটু বাসায় যায় পেঁয়াজ দিয়া মুড়াইয়া, এই যে আমাদের খানিয়ালা বংশ। ঠিক আছে, আমাদের খানিয়ালা বংশ, বুঝছেন? খানিয়ালা না হলে হতো না। ঠিক আছে, কেমনে একটু বলো দেখি বন্ধু। চাকা করে কেটে তারপরে ওই যে পেঁয়াজ, টমেটো, কাঁচা মরিচ ঠিক মতো দিয়ে, মশলা দিয়ে, অল্প পানি দিয়ে চাপায় দিয়ে রান্ধেন, কি খাইলাম রে দাদা। এই যে হাসিটা দেখছে, জটিল হাসি কিন্তু। যাক অনেক কিছু আনন্দ করলাম। যাক হালিম ভাই না, হালিম ভাই, এই আমাদের হালিম ভাই। হালিম ভাই টাটা দেন। আল মুজাদ্দাদি সাহেব। হ্যাঁ ও যাক জামালপুর।
দেখো অনেক ধন্যবাদ আপনাকে। আসলে আপনার সাথে একটু মজা করলাম ভাই। আপনাদের বাড়ি কোথায় ভাই? আমাদের বাড়ি বগুড়া। বগুড়া? জি। ও, আমার দাদা বিশ্বের বাড়ি হলো এনায়েতপুর। তুমি কি বুঝতে পারছেন? কোনোদিন দেখা হইতে পারে। দেখ ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই, ঠিক আছে। খুব ভালো লাগলো ভাই। আচ্ছা আচ্ছা, আমি আইসি আউস করে ভাই। এই যে আমার বন্ধুরা এমন মাছ ধরছে একটা, ঠিক আছে, যে মাছ খাওয়া যায় না। দেখেন এই যে আমার মাথার চুলে পাগ ধরেছে, মাথার চুলে পাগ ধরেছে, দমের মেশিন চলে না, জীবন গাড়ি আগের মতো চলে না, চলে না রে, জীবন গাড়ি আগের মতো চলে না। হ্যাঁ ভালো ভাই, ভালো ভালো। যাক।